আমি যদি এটাকে অফ না করি তাহলে কিন্তু এটা এইভাবে যতক্ষণ পাওয়ার আছে এবং যতক্ষণ আমার দরকার আছে সার্কিটটি কিন্তু এভাবে চলতেই থাকবে। যদি অনন্তকাল হয় তাহলে অনন্তকালে চলতে থাকবে। এটাই হচ্ছে অটো, আমি কিছু প্রেস করতেছি না, অটোমেটিক কিন্তু কাজ করছে। সো এই ছিল একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার। আসসালামু আলাইকুম, বরাবরের মতো রাকিব বলছি। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ আপনারা দেখলেন এসব যন্ত্রাংশের পরিচিতি এবং এখন আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি এবং আজকে আপনাদের সামনে এসব যন্ত্রাংশ দিয়ে আমি একটি স্টার্টার বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড, যেটা ইন্ডাস্ট্রিতে অনেক বহুল আকারে ব্যবহৃত হয়ে থাকে। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ম্যানুয়ালি রিভার্স ফরওয়ার্ড করা যায়। আজকে দেখাবো এটা অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড কাজ করবে, অর্থাৎ আমি একবার প্রেস করার পর এটাকে আর নতুন করে প্রেস করতে হবে না বা অফ করতে হবে না। এটা সরাসরি কন্ট্রোল সিস্টেম থেকে পাওয়ার নিয়ে অটোমেটিক আপনি যে সময়টা তাকে বেঁধে দিবেন সে সময় পরে সে ক্লকওয়াইজ ঘুরবে, বাকি সময়টা সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এখন আমরা একে একে সংযোগ করব এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ডায়াগ্রাম দিয়ে থাকি। সো এই ভিডিওতেও আমি ডায়াগ্রাম দিয়ে রাখবো, আপনারা আশা করি সেই ডায়াগ্রামগুলো দেখে নেবেন এবং এই ডায়াগ্রাম ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন। এরপরেও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি হেল্প করব। ড্রয়িং অনুযায়ী আমরা এখন কাজ করতে চাচ্ছি। সো এসব আমি সাইডে রাখছি, ইন্ডিকেটরগুলো আমি সাইডে রাখছি। এটা হচ্ছে আমার কন্ট্রোল পাওয়ার। আমি কন্ট্রোল পাওয়ারটি প্রথমে সার্কিট ব্রেকারে নিচ্ছি, আমি উপরেই কানেকশন করছি। এরপর আমি ল্যাম্পটিকে ধরে নিচ্ছি, এটা আমার হচ্ছে কন্ট্রোল অন, অথবা যখন আমি অন করব তখন আমার এই বাল্বটি জ্বলবে, অর্থাৎ তখন আমি বুঝতে পারবো আমার বোর্ডে কন্ট্রোল পাওয়ারটা আছে, এখন আমি বাকি কাজগুলো সারতে পারবো। চলুন এটা কানেকশন করি। আমি টুইস্ট করে দুইটা একবারে কানেক্ট করতেছি। এরপর আমরা ইমার্জেন্সি সুইচ কানেক্ট করব। ইমার্জেন্সি সুইচের এনসিতে কানেকশন দিব। তো এখানে মেনশন করা আছে কোনটা এনও কোনটা এনসি, অথবা আপনারা এই পয়েন্টগুলো ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা এনও কোনটা এনসি। সো আমি এনসিতে সংযোগ করছি। এরপর এনসি আরেকটি প্রান্তে সংযোগ করছি। এই হলো স্টপ সুইচ সংযোগ। এরপর আমরা কি করব, এটা পাঠিয়ে দিব হচ্ছে ওভারলোডের এনসিতে, অর্থাৎ ওভারলোডে যে 95-96 আছে আমরা সেখানে সংযোগ করব। আপনাদের এখানে যদি কোনো স্টিকার বা এই বটনগুলোর এই পোর্টগুলোর নাম্বার মেনশন করা না থাকে আপনারা তখন কি করবেন, কন্টিনিউটি দিয়ে আপনারা চেক করবেন অথবা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবেন। আমরা এটাকে এখন এই দুটো তিনটা আমাদের সংযোগ শেষ,
আমরা এখন সংযোগ করতে চাচ্ছি স্টার্ট পুশ। তো আপনারা জানেন স্টার্ট পুশের সাথে আমাদের ল্যাচিং করতে হয়। তো ল্যাচিংটা কি আপনারা আমার অন্যান্য ভিডিও যারা দেখেছেন তারা বুঝেছেন, আর যারা দেখেননি তারা দেখে নেবেন। অবশ্যই স্টার্ট সুইচটা এনোতে সংযোগ করবেন। অর্থাৎ কোনো কিছু বন্ধ করতে হলে সেটা এনসিতে সংযোগ করবেন, কোনো কিছু স্টার্ট করতে হলে বা চালু করতে হলে সেটাকে অবশ্যই আপনারা এনোতে সংযোগ করবেন। স্টার্ট বাটনটি সংযোগ হয়ে গেল। এই দুটো যদি আমরা ল্যাচিং এর কেবল মনে করি, এই কেবলটি চলে যাবে আমাদের রিলে। এটা হচ্ছে আমাদের রিলের বেস। আমাদের রিলেতে প্রত্যেকটা রিলেতে ডায়াগ্রাম থাকে। নর্মালি ডায়াগ্রাম অনুযায়ী আপনারা কানেকশন করবেন, এবং আমরা যেটা করে থাকি সব জায়গাতে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে 13 এবং 14তে পাওয়ার কানেকশনটা দিতে হয়। তো আমরা 13 এবং 14তে কানেকশনটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা রিলের কয়েল পাওয়ার। ওকে, আমি বেশি টাইট দিচ্ছি না, এটার পিছনে কারণ আছে। আমরা 13তে সংযোগ করেছি। আমি আপনাদেরকে বলেছি রিলেটা ল্যাচিং করতে হবে। আমি সংযোগ করেছি, আমার এটাকে ল্যাচিং করেছি আমি রিলের 9 নাম্বার এবং 5 নাম্বারে। অর্থাৎ আমি যখন সুইচটি অন করব তখন রিলেটি হোল্ড হবে। রিলেটি হোল্ড হলে ম্যাগনেটিক কন্ডাক্টরের মতোই এই পাওয়ারটি এদিক থেকে ঘুরে এসে এই রিলের এই অংশটা দিয়ে সার্কিট কমপ্লিট করবে। সো তখন আমি যদি এটা ছেড়েও দেই আর কাজ হবে না, এটাই ল্যাচিং। সো আমি এখানে আরেকটি পাওয়ার শিফট করে 12তে নিয়েছি, অর্থাৎ 9 একটি কমন, 12 একটি। এটা 8 পিনের রিলে, অর্থাৎ আমি এখান থেকে আরেকটি কাজ করব, সেই জন্য আমি এখানে একটি পাওয়ার আমি শিফট করে নিয়েছি। আমি নাম্বার 8-এ সংযোগ করছি, কারণ 12-র সাথে নাম্বার 8 এনো অবস্থায় আছে। যখন আমার রিলেটি অন হবে তখন আমার এই পোর্টগুলোতে পাওয়ার চলে আসবে। এখন ডায়াগ্রাম অনুযায়ী রিলের এই প্রান্তটি দিয়ে আমরা টাইমার 1 এবং 2 আমরা দুটো টাইমারকে মার্কিং করে দিচ্ছি যেন অ্যাড্রেসিং করতে সুবিধা হয়। আমার মার্কিং করা শেষ। এটাকে T1 কল করছি, এটাকে T2 কল করছি। আমরা এখন বেস কানেকশনটা করব। খুলে দিচ্ছি। সরি, আমি একটি ভুল করে ফেলেছি, আমি স্টপ সুইচকে কানেক্ট করি নাই। তো চলুন আমরা স্টপ সুইচ কানেক্ট করি। এটার আমরা এনসিতে সংযোগ করব। এই হলো আমাদের স্টপ সুইচ। এবার এটিকে আমরা 95 সংযোগ করব। সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে, এটা আগেই লাগানো উচিত ছিল। এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্টার্ট স্টপ রিলে। এবার আমরা কাজ করব, এই যে আমাদের আউটপুটটা আছে, অর্থাৎ রিলের আউটপুটটা নিয়ে আমরা কাজ করব। এটি হচ্ছে আমাদের টাইমারের বেস। আমরা এখান থেকে নিয়ে এসে আমরা 8 নম্বরে সংযোগ করব। 2 নম্বর টাইমারের বেজে কানেকশন করলাম আমি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন কি হবে, এটার সাথে এনসি অবস্থায় থাকে হচ্ছে নাম্বার 5। ডায়াগ্রাম ফলো করবেন। আমি নাম্বার 8-এ সংযোগ করেছি। নাম্বার 8-এর সাথে নাম্বার 5 শর্ট আছে, অর্থাৎ এটা নর্মালি ক্লোজ থাকে। সো আমরা এটার এনসি ঘুরিয়ে নিচ্ছি। এটা আমরা এনসি ঘুরিয়ে নিলাম। এবার কি করব, এই এনসিটা থেকে আমরা সরাসরি পাওয়ার দিব কোথায়, 1 নাম্বার টাইমারে। এই হলো আমাদের 1 নাম্বার টাইমারের ফেজের কানেকশন দিচ্ছি নাম্বার 7-এ, এবং আমি একটি লুপ করে রেখেছি। নাম্বার 7 থেকে নাম্বার 8-এ আমি পাওয়ারটা শিফট করে নিয়েছি। এই হলো সংযোগ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এটা ডায়াগ্রাম আপনাদের দিয়ে দিব। ডায়াগ্রাম অনুযায়ী আপনারা দেখে দেখে সংযোগ করতে পারবেন খুব সহজেই। এরপর নাম্বার 6-এর সাথে 8-এর সাথে নাম্বার 6 কি অবস্থায় আছে, 8-এর সাথে নাম্বার 6 এনো অবস্থায় আছে, অর্থাৎ নর্মালি এটা ওপেন থাকবে। সো আমি এনোতে 2টি কেবল সংযোগ করছি। এই 2টি কেবলের একটি কেবল আমি নিয়ে যাচ্ছি পাওয়ারে। 2 নাম্বার টাইমারের যে ফেজ সেটাতে আমি পাওয়ার দিচ্ছি। তাহলে আমার 2 নাম্বার টাইমারের সংযোগটি সম্পন্ন হলো। এবার আমরা কি করব, আরও একটি যে কেবল রয়ে গেল সেই কেবলটি আমরা ধরে নিচ্ছি এটি ফরওয়ার্ডে এনসিতে সংযোগ করছি, অর্থাৎ 21 এবং 22-এ সংযোগ করছি। এটি আমরা ইন্টারলকের কাজ করছি। এখন আমরা 21-এ কানেক্ট করেছি,
এবার আমরা 22-এ সংযোগ করছি। এবার কি করব, এদিক থেকে এটার A1-এ সংযোগ দেব, অর্থাৎ এটা আমরা এই ম্যাগনেটিক কনটাকে পাওয়ার কয়েলে সংযোগ করলাম। তার মানে আমাদের এই ফরওয়ার্ডের কানেকশনটি সম্পন্ন হলো। এই 1 নাম্বার টাইমারের নাম্বার 5 যেটা 8-এর সাথে এনসি অবস্থায় থাকে, আমরা এটাতে একটি সংযোগ করছি। এবার কি হলো, আমাদের এইটি যাবে হচ্ছে ফরওয়ার্ডের এনসিতে, অর্থাৎ আমাদের ফরওয়ার্ডের যে 22 নাম্বার এমসি পোর্ট আছে সেখানে যাবে। 21 নাম্বার এখান থেকে এটা ইন্টারলকের কারণে ঘুরাই নিচ্ছি। এবার যাবে এটা রিভার্সে আমাদের এই এমসিটার কয়েল পাওয়ার। এই ছিল সংযোগ। এবার আমাদের একটি কাজ বাদ আছে, সেই কাজটা এখন আমরা করব। সেটা হচ্ছে প্রত্যেকটা পোর্টে আমাদের যেখানে নিউট্রাল দরকার আমরা সেখানে নিউট্রালের সংযোগটা করব। এই ল্যাম্পে কানেকশন করব। আমরা নিউট্রাল সংযোগ করছি। এটা হচ্ছে যে টাইমারের বেজের নাম্বার 2-তে, অর্থাৎ 2 নাম্বারে আমি নিউট্রাল সংযোগ করলাম। এটার সাথে এটাকে লুপ করে দিব। এবার এটার সাথে টাইমারটা লুপ করে দিব, সাথে লুপ করব। এটার সাথে আমরা রিলেটাকে লুপ করে দিব। বন্ধুরা, আমি কিছু সংযোগ সম্পূর্ণ করে ফিরে আসলাম। আমি এখানে ট্রিপ ল্যাম্প, অর্থাৎ একটি বার্জার প্লাস ট্রিপ ল্যাম্প আমি লাগিয়েছি ওভারলোডের সাথে। যখন আমার মোটরে ওভারলোড আসবে তখন এটা ট্রিপ করবে এবং এটা বিপ সাউন্ড করবে এবং লাইট জ্বলবে, একটি লাইটটা ব্লিঙ্ক করবে। এখানে মোটর না লাগিয়ে আমি 2টা ইন্ডিকেটর ল্যাম্প আমি এখানে লাগিয়েছি, অর্থাৎ আমার রিভার্স অন হলে আমার এই ল্যাম্পটি জ্বলবে, ফরওয়ার্ড অন হলে আমার এই ল্যাম্পটি জ্বলবে। এটা হচ্ছে আমার কন্ট্রোল অন, অর্থাৎ কন্ট্রোল যখন আমার কন্ট্রোল পাওয়ারটি অন হবে তখন এই ল্যাম্পটি জ্বলবে। তো এই ছিল এখনকার মতো একটি অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা চেক করব যে আসলে এটা কাজ করে কি করে না। আমি ছোট করে একটি ওভারভিউ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যেটা আমি বরাবরই দিয়ে থাকি, আমাদের মেইন লাইনটি এখানে এসছে কন্ট্রোল পাওয়ারটি, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সেফটি ব্রেকার। এরপর হচ্ছে আমাদের আছে ইমার্জেন্সি স্টপ সুইচ, ইমার্জেন্সি স্টপ সুইচ থেকে গিয়েছে ওভারলোডে, ওভারলোড থেকে গিয়েছে স্টপ সুইচ, আর স্টপ সুইচ থেকে গিয়েছে স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ থেকে গিয়েছে হচ্ছে আমাদের এই রিলে। এই রিলে ব্যবহার করার কারণটা হচ্ছে আমাদের এই যে ইয়েটা আছে, অর্থাৎ যেহেতু আমরা এটা ডল স্টার্টার না, সো সেক্ষেত্রে আমার এই স্টার্ট বাটনটাকে ল্যাচিং করার উদ্দেশ্যে এটাকে ব্যবহার করেছি। এখান থেকে আমরা কি করেছি, 2টা পাওয়ার নিয়েছি, অর্থাৎ একটি 9-এর সাথে আমরা 5 সেটাকে দিয়ে আমরা ল্যাচিং করে নিয়েছি, আর একটি অংশ আমি এখানে লুপ করে নিয়েছি, সেটা 12-এর সাথে 8। এই অংশের পাওয়ারটি আমরা নিয়েছি এই এমসির 8 নাম্বারে, সরি এই টাইমারের T1টা এপার হবে না, T1টি এখানে হবে, T2টা এখানে হবে, অর্থাৎ আমরা T2-র 8 নাম্বারে নিয়েছি। T2-র 8 নাম্বারে নিয়ে এটা আমরা 5 নাম্বার দিয়ে বের করে নিয়েছি এবং এটাতে পাওয়ার দিয়েছি, অর্থাৎ এটার এনসি ঘুরে আমরা এটাতে পাওয়ার দিয়েছি। এরপর কি হচ্ছে, একটা পাওয়ার আমরা শিফট করে নিয়েছি এবং এখান থেকে 6 নাম্বার থেকে একটি আমরা দিয়েছি হচ্ছে এই রিভার্সের এনসিতে, রিভার্সের এনসি ঘুরিয়ে নিয়ে আমরা দিয়েছি ফরওয়ার্ডের কয়েল পাওয়ার। এবং আরেকটি আছে এখানে এই যে পাওয়ারটি, অর্থাৎ এটা 5-এ আছে, 5-এর থেকে আমি পাওয়ারটা নিয়েছি এবং নিয়ে সেটা ফরওয়ার্ডের এনসি ঘুরিয়ে আমরা রিভার্সে পাওয়ার দিয়েছি। এটা হচ্ছে ইন্টারলক। সো 2টা যেন কখনো এট এ টাইমে করা শুরু না করে, তাহলে তো সব কিছু একদম যাতা হয়ে যাবে। বুঝতে পারছেন, ড্রয়িং দিয়েছি এবং আপনারা চেষ্টা করবেন সেই ড্রয়িং দেখে দেখে করতে। তো এখন আমরা এটাকে ট্রাই করে দেখব যে আসলে আমাদের সার্কিটটা ঠিক মতো কাজ করে কি করে না। সো আমি একটু সাজিয়ে নিই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আমি অন করছি। মনে রাখবেন এটি হচ্ছে অটো রিভার্স ফরওয়ার্ড এবং আমি এখানে কোনো ডিলে টাইম ব্যবহার করি নাই।
আমি এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে ডিলে টাইম ব্যবহার করে কিভাবে একটি রিভার্স এবং ফরওয়ার্ড স্টার্টার বানাতে হয়। তো আপনি চিন্তা করেন যে একটি মোটর ক্লকওয়াইজ ঘুরতেছে ফুল স্পিডে, সেই মুহূর্তে যদি এইটা যদি অন হয়ে যায়, অর্থাৎ ফরওয়ার্ডে চলে যদি রিভার্সে অন হয়ে যায়, তখন সেই মুহূর্তে মোটরের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় উল্টো দিক দিয়ে তাকে ঘোরার জন্য। তো আমরা চেষ্টা করব একটা ডিলে টাইম দিয়ে তারপরে আবার এটাকে ঘুরিয়ে নিতে। অবশ্য এই ধরনের সার্কিটও দরকার হয়, ডিলে টাইম দিয়েও দরকার হয়। এই জন্য আমি ফার্স্ট ছোট থেকে শুরু করেছি। আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে সরাসরি কোনো ডিলে টাইম না দিয়ে একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার বানানো যায়। সো চলুন আমরা এটাকে এখন পাওয়ার আপ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল পাওয়ারটি অন হয়েছে। কন্ট্রোল পাওয়ারটি অন হওয়া মানেই বুঝতে পাচ্ছি যে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ এই সার্কিটে আমাদের পাওয়ারটা স্টেবল আছে। এখন আমরা অন করব। আমি এখানে 5 সেকেন্ডের ডিলে দিয়েছি, অর্থাৎ 5 সেকেন্ড এটা ফরওয়ার্ড চলবে, 5 সেকেন্ড এটা রিভার্সে চলবে। 5 সেকেন্ড ফরওয়ার্ডে, 5 সেকেন্ড রিভার্সে চলবে। রিভার্স অন, ফরওয়ার্ড অন, আবার রিভার্স অন, আবার ফরওয়ার্ড অন। আপনারা দেখছেন এই সার্কিটটি কি সুন্দর অটোমেটিক কাজ করছে, অর্থাৎ এই লাইটটি জ্বলা এবং মোটরটি চলা একই কথা। সো এই ছিল হচ্ছে রিভার্স ফরওয়ার্ডের বিষয়। এখন আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝাতে যে ওভারলোড আসলে কি হবে। এটা রানিং অবস্থায় আছে, এমতো অবস্থায় যদি মোটরে ওভারলোড চলে আসে তাহলে কি হবে। এই মোটরটা ট্রিপ করলে, ওভারলোডে ট্রিপ করলে এই ধরনের বিপ দেবে এবং এরকম ব্লিঙ্ক করবে। এটা দেখলে আমরা বুঝতে পারবো মোটরের ওভারলোড এসে বন্ধ হয়েছে। এরপরে আমরা কি করব, এই ওভারলোডটা রিসেট করব। রিসেট করার পর এটা আবার যখন হেলদি হবে, রেডি হবে, তখন আমরা আবার এটাকে চালাবো। সো এই অবস্থায় যদি আমার বন্ধ করতে হয়, এই যে স্টপ সুইচ, আমি এটাকে স্টপ করতেছি, স্টপ করে দিলাম, স্টার্ট করলাম। আমার যদি মনে হয় খুব ইমার্জেন্সি কেস ঘটেছে, আমাকে এখনই অফ করতে হবে, এই যে ইমার্জেন্সিতে এসে প্রেস করে দিব, সিস্টেম বন্ধ হয়ে যাবে। আমি যদি এটাকে অফ না করি তাহলে কিন্তু এটা এইভাবে যতক্ষণ পাওয়ার আছে এবং যতক্ষণ আমার দরকার আছে সার্কিটটি কিন্তু এভাবে চলতেই থাকবে। যদি অনন্তকাল হয় তাহলে অনন্তকালই চলতে থাকবে। এটাই হচ্ছে অটো, আমি কিছু প্রেস করতেছি না, অটোমেটিক কিন্তু কাজ করছে। সো এই ছিল একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার। তো এই ভিডিওটা যদি আপনাদের মজা লেগে থাকে বা ভালো লেগে থাকে বা বুঝতে পারেন, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। এবং বিশেষ করে অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।